কোভিড ওমিক্রন এক্সবিবি ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। এটা খুব সিগনিফিকেন্ট। কোভিড ওমিক্রন এক্সবিবি আগের ভেরিয়েন্ট গুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক। এটি সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক আমাদের পরতেই হবে, মাস্ক পরাটা খুব জরুরি। এই কোভিড ওমিক্রন এক্সবিবির নতুন উপসর্গগুলো কি কি হতে পারে? এটা কাশি নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। বেশিরভাগ উপসর্গ হলো হাঁটু জয়েন্টে ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিডের সাথে নিউমোনিয়া, এই নিউমোনিয়া থাকবে। এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোনো উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভেরিয়েন্টটি নেসোফেরিঞ্জিয়াল, নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডো গুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্সরে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন এক্সবিবি বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদের একটু ভয় পেয়েছিলাম 2020 সালে 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপ করতে পারে এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি দিয়েছে বলেছে।